মুখপাত্রে যেমনটা বলছিলেন, আপনি জানেন যে রাত পোহালে কিন্তু মুসলমানদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বরে। তো আপনাকে একটু যদি দেখাতে চাই, এই মহাসড়ক দিয়ে আমরা দেখেছি যে গত কয়েকদিন কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি বা ধীর গতি এটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো আজকে এই মহাসড়কে দিয়ে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গের যে যানবাহনগুলো সেই যানবাহনগুলো কিন্তু চলাফেরা করে। তো একটা বিষয় আপনাকে বলে রাখি যে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় কিন্তু প্রায় ৪৭,০০০ যানবাহন এই বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। অপরদিকে আরেকটা বিষয় বলে রাখি যে টাঙ্গাইল অংশে, বিশেষ করে এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে যানবাহনের যে যানজট ছিল সেই যানজট নিরসনের জন্য বঙ্গবন্ধু কর্তৃপক্ষ কিন্তু ডাবল লেন উত্তরবঙ্গগামী যে এবং দক্ষিণবঙ্গগামী যে যানবাহন সেটা কিন্তু ডাবল লেনে কিন্তু পার করে। এটা আমরা দেখেছি যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমড়া গোলপথ চত্বর পর্যন্ত আমরা যে দীর্ঘ সারি এবং মাঝে মাঝে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে বেশ কিছু ফিটনেসবিহীন যানবাহন এই মহাসড়কে চলাফেরার কারণে বিকল হয়ে যায়। সেই বিকল হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে মাঝে যানজটের সৃষ্টি হয়েছে। তো পুলিশের তৎপরতায় এই বিকল যানবাহনগুলো দ্রুত সরিয়ে ফেলার কারণে কিন্তু আমরা দেখেছি যে যানবাহন চলাফেরা স্বাভাবিক হয়েছে। তো আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে এই সিরাজগঞ্জের অংশে হাটিকুমড়া গোল চত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের ব্যাপক তৎপরতা ছিল। এখনও আমরা দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু পুলিশের কিন্তু তৎপরতা রয়েছে। তো এখনও আমরা পুলিশের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই মহাসড়কে আপাতত ঈদের আগ পর্যন্ত কোনো যানজট এবং ভোগান্তির কোনো শঙ্কা নেই, যেহেতু যানবাহন চলাফেরা কমে এসেছে এবং এই মহাসড়ক দিয়ে ঈদের আগ পর্যন্ত মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং পুলিশের পক্ষ থেকে সেই প্রস্তুতি রয়েছে এবং স্বজনদের সাথে মানুষ যেন নির্বিঘ্নে ঈদ করতে পারে সেই প্রস্তুতি রয়েছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে ঈদে ঘরে ফেরা মানুষের মহাসড়কের সর্বশেষ অবস্থা। মুখর। ধন্যবাদ ফারুক আপনাকে।